ভাই এখন গসিপস থাকবে 3 ধরনের, দেশি, বলিউড এবং হলিউড, এবং 3টাই চটপটা। যেমন প্রথমেই থাকছে এবার সিঙ্গার বালাম থাকবে ভিলেন চরিত্রে, তাও আবার সিনেমায়। সে সঙ্গে রয়েছে ব্ল্যাক, এই ব্যান্ডটা কনসার্টে যাওয়ার জন্য খুব প্রস্তুতি নিচ্ছে, ভিডিও শেয়ার করলো তাহসান। অ্যান্ড আরও রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বোনের দাবি সৌদি আরব হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ জায়গা, কেন সেটাও বলল। এছাড়া সেলিনা গোমেজ তাহলে এবার বিয়ের প্রস্তুতি নিতে যাচ্ছে। আর আরও রয়েছে বলিউড থেকে টক্সিক সিনেমা কেন ছাড়লো কারিনা কাপুর খান, এটা নিয়ে একটা শকিং রিজন আসলো যেটা আসলে আনএক্সপেক্টেড। প্রথমেই আসি বালামের কাছে। তাহলে সিঙ্গার বালাম এবার বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে, তাও আবার ভিলেন চরিত্রে। এমনই বাজ উঠেছে, এবং সেটা হচ্ছে আরিফিন শুভর নীলচক্র মুভিটাকে নিয়ে। নীলচক্র এই মুভির তো ফার্স্ট লুক পোস্টার রিলিজ হয়, যেখানে দেখা যায় আরিফিন শুভর ফেসের পিছনে একটা অন্য লোকের মাথার ছাপ। যদিও সে কে সেটা তো বোঝা যায়নি, তবে ডিরেক্টর কনফার্ম করেছে এটা বালাম। বাট বালামের এখানে কি রোল সেটা তিনি উল্লেখ করেননি, তিনি জাস্ট বলেছেন এখানে রহস্যময় একটা ক্যারেক্টার দেখা যাবে বালামকে। বাট এখন গুঞ্জন উঠেছে বালাম এখানে থাকতে পারে মোস্ট প্রবাবলি ভিলেন, অর্থাৎ নেগেটিভ ক্যারেক্টারে। ও পাবলিক এটা জানার পর তো সুপার এক্সাইটেড। অনেকের দাবি অ্যাক্টিংটা ঠিকঠাক মতো পারলেই জমে যাবে। এবার আসি ব্ল্যাকের কাছে। ব্ল্যাক ব্যান্ড যে ভাই 90s কিডসদের জন্য কোন লেভেলের ইমোশন এটা সবাই জানে, এবং এবার সেই ব্ল্যাক ব্যান্ডের মেম্বাররা একত্রিত হতে যাচ্ছে 10ই মে কনসার্টের জন্য, এবং সেই কনসার্টের জন্য বেশ ভালোই প্রস্তুতি নিচ্ছে তাহসান, জন, টনি এবং বাকি মেম্বার্সরা। এবং রিসেন্টলি তাহসানও সেই ভিডিও শেয়ার করে, যেখানে দেখে মনে হচ্ছে তারা হচ্ছে তাদের কনসার্টের জন্য কোনো একটা ফটোশ্যুটের আয়োজন করেছে, অথবা ছোটোখাটো ফ্যান্স মিট আপ আয়োজন করেছে। এবার আসি ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর বোন কাতিয়া আভিরো তিনি জানান সৌদি আরব দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ জায়গা। কেন? তিনি বলেন সৌদি আরব এমন একটা জায়গা যেখানে আপনি রাতের বেলা একা একা হেঁটে চলতে পারেন, কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আপনি আপনার ফোন রাস্তায় যে কোনো জায়গায় রেখে যান না কেন, কেউ এটা নিবে না। এখানে কোনো চোর নেই, এখানে কেউ কাউকে অসম্মান করে না। এটা শুধুমাত্র পুরুষদের জন্যও নয়, বরং নারীদের জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা। এবার আসি সেলিনা গোমেজের কাছে। সেলিনা গোমেজ তো মিউজিক প্রডিউসার বেনি ব্লাঙ্কোর সাথে বেশ ভালোই প্রেমে জমেছে, এমনই তো শোনা যায়। তবে এবার এই সিঙ্গারের কয়েক সূত্র জানিয়েছে এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে চাইছে তারা, কারণ সেলিনা গোমেজ ব্লাঙ্কোর সঙ্গে সবসময় হাসি খুশি থাকে, এবং সেলিনা ব্লাঙ্কোর সঙ্গে অনেক নিরাপদ ও সুখী বোধ করে, যার কারণে তারা চিরকাল একসঙ্গে কাটানোর মতো ডিসিশন নিতে যাচ্ছে। ইনফ্যাক্ট তারা নাকি ইতিমধ্যেই পরিবারের সঙ্গে বিয়ে এবং সন্তান নিয়েও আলোচনা করছে। সো লেটস সি কি হয়। ফাইনাল আসি টক্সিকের কাছে। ইয়াসের টক্সিকে তো প্রথমে কারিনা কাপুরের থাকার কথা ছিল, কিন্তু এখন বাজ উঠেছে ভাই টক্সিকে কারিনা থাকছে না, সরে গেছে। কী কারণে সরলো? প্রথম জানা গিয়েছিল যে ডেট ইস্যুর কারণে, অর্থাৎ শুটিংয়ের স্কেজুলের সঙ্গে তারিখ মিলছিল না। কিন্তু এখন বেশ কয়েকটা মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় কারণ হচ্ছে অন্য। এখানে নায়িকা হিসেবে আরও থাকছে নাকি কিয়ারা আদবানি, শ্রুতি হাসান এবং ইয়াং নায়িকাদের প্রেজেন্সের কারণেই নাকি কারিনা কাপুর খান এই সিনেমা ছেড়ে দিচ্ছে, কারণ তিনি চান না সিনেমায় ইয়াং নায়িকাদের সঙ্গে নিজের স্ক্রিনটা শেয়ার করতে। এটা কতটুকু সত্য জানা নেই। যদি আসলেই এমনটা হয়ে থাকে তাহলে বলতে হবে কারিনা কাপুর খান প্রচণ্ড ইনসিকিউর।